এই মেয়ের শারীরিক চাহিদা নাই, তালাকনামা দিচ্ছি, ঠিক আছে? ওদের কাছে ওরা তালাক গ্রহণ করছে, গ্রহণ করার কোনো সারা শব্দ নেই। তারা আবার যৌতুক নিয়ে আমার কাছে বলছে আমি নাকি যৌতুকের জন্য বই ফিটাইতাম। সব বিস্তারিত এই যে আপনার হচ্ছে হেলাল সাহেব, হেলাল খান, উনি আসছে তদন্ত করার জন্য। এখানে আপনার আশেপাশে যত মহিলা ছিল, এখানে আমার যত আশেপাশের লোক ছিল, তারা বলছে যে না, ছেলে খুবই ভালো, ছেলে কোনোদিনও মাইদুর করে না, এবং কি ছেলে কোনোদিনও যৌতুক চায় নাই, ঠিক আছে? হেলাল সাহেব সম্পূর্ণ তথ্য নিয়ে চলে গেছে। ওদের কাছ থেকে আমার মনে হয় কোনো পয়সা খাইছে, বারবার এখানে আসে, বুঝছেন? ওনারা যেহেতু কোর্টে মামলা করছে, আমাদের প্ল্যান ছিল যে কোর্টে আমরা বুঝবো, ঠিক না? এখন আমিও চলে যাব দেশের বাইরে, আমার তো আর বসে থাকার সময় নাই, ঠিক না? এই জন্য আমি কোর্টে আবার বিয়ে করছি। বিয়ে করে একটা সমাধানে আমি জীবনযাপন করতে চাইতেছি। আমি 3 মাস পর চলে যাব। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। এই মেয়েটা লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। এই মেয়ের শারীরিক চাহিদা নাই। আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আমি ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন, ভাই খুদার কসম করে কইছি, আমি একদিন সহবাস করতে পারি না ওর সাথে। আমার 2 লাখ টাকা নিছে, আমার 2 লাখ টাকা নিছে, আমার 3 ভরি স্বর্ণের মতো নিছে ও, 3 ভরি স্বর্ণ, এবং কি আমার কাছ থেকে 2 লাখ টাকা ক্যাশ নিছে। আগে নিছে, জি, আমার কাছ থেকে আগে নিছে। এখন কি আপনি আমাদের সাথে ভালো রিলেটিভ ছিল। এখন আপনি কি তালাক দিয়েছেন? আমি তালাক দিয়ে দিয়েছি। 17 মাস আমাদের মানে হচ্ছে গিয়ে ওর সাথে। আমি তো বাহিরে চলে গেছি 3 মাস পরে, বিয়ে পরে আমি আবার আসছি 4 মাস। তালাক দিয়েছেন কবে? তালাক দিছি 2-2.5 মাস হবে। আজকে যে আমি বিয়ে করতেছি, আজকে এখানে আমার প্রোগ্রাম ছিল, ওই যে আমার গাড়ি, আমরা বিয়ের প্রোগ্রাম ছিল, সেই জন্য আর কি আমরা বিয়ে করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন বিয়ে করতেছি চিল্লা চক্র। হ্যাঁ, বিয়ে করে কে? বিয়ে করতেছে কে? আপনাকে কি ডিভোর্স দিছে? ছেলের নাম কি? ছেলের নাম কি? হ্যাঁ, তার বাবার নাম কি? রুবেল কি করে? আপনার বাড়ি কোথায়? কালীর বাজার।